নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আবারও একটি দুর্দান্ত ভিডিওতে মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাদের সামনে একটি দুর্দান্ত চাকরির বিষয়ে আমি আলোচনা করব। সেটি হচ্ছে আপনাদের ইনকাম ট্যাক্স অফিসের চাকরি। এই ইনকাম ট্যাক্স অফিসে আপনাদের বিভিন্ন পদে নিয়োগ শুরু হয়েছে। যে সমস্ত পদে আপনাদের এখানে নিয়োগ শুরু হয়েছে তা হলো এমটিএস পদ আছে, আপনাদের এখানে অ্যাসিস্ট্যান্ট পদ থাকছে, এছাড়া আপনাদের স্টেনোগ্রাফারের পদ থাকছে। এই এমটিএস অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার এই তিনটি পদের জন্য আপনাদের এই ইনকাম ট্যাক্স অফিসে নতুন নোটিশ জারি করেছে। কবে আপনাদের আবেদন করতে হবে, কিভাবে আপনাদের সিলেকশন হবে, সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পূর্ণটা আমি এই ভিডিওটির মধ্যেই দেখাবো। আপনারা কিন্তু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করার আগে বুলটি সূত্রধর এনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, কারণ উনি আমার এই ভিডিওটিতে একটি কমেন্ট করেছিলেন কিছুদিন আগে। সেই কমেন্টটি আপনারা একবার মনোযোগ সহকারে দেখুন। কি বলেছে: আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করার জন্য। আমি অ্যাপ্লাই করেছিলাম আর আমি ইন্টারভিউ দিলাম আজ। জানি না কী হবে, ইন্টারভিউ খুব ভালো হয়েছে। আই জাস্ট হোপ ফর দ্য বেস্ট। বুলটি সূত্রধরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল। তুমি জীবনে অনেক উন্নতি করো, জীবনে কারোর সাথে নিজেকে কম্পেয়ার করো না, জীবনে এইভাবে এগিয়ে যাও এবং জীবনে অনেক উন্নতি করো, সেটাই আমি কামনা করি। আর আমার চ্যানেলে এইরকম একটি সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ বুলটি সূত্রধর, থ্যাংক ইউ। তো বন্ধুরা, চলুন এবার আমরা মূল ভিডিওতে যাই। আপনাদের এখানে যা যোগ্যতার প্রয়োজন, মানে এই তিনটে পদে আপনাদের আলাদা আলাদা যোগ্যতা এখানে প্রয়োজন। তার মধ্যে আপনাদের মাধ্যমিক পাস প্রার্থীরাও আপনারা আবেদন করতে পারবেন, এবং যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকেন তাও আপনারা কিন্তু এই তিনটে পদের মধ্যে যে কোনো একটিতে আবেদন করতে পারবেন। গ্র্যাজুয়েট হলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। এবার কোন পদের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তার আগে দেখুন, আপনাদের এখানে সব থেকে বড় যে অ্যাডভান্টেজ আপনারা পাবেন, আপনাদের কিন্তু কোনো রকম এক্সাম হবে না, মানে নো এক্সাম। আপনাদের এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না, মানে লিখিত পরীক্ষা আপনাদের হবে না, ডিরেক্ট ইন্টারভিউ। আপনারা এখানে অনলাইনে ফর্মটি ফিল আপ করবেন, এই ইনকাম ট্যাক্স অফিসের এই ফর্মটি। তারপরে আপনারা কিন্তু এখানে ডিরেক্ট ইন্টারভিউর জন্য আপনাদের এখানে ডাকা হবে, ডিরেক্ট ইন্টারভিউ আপনারা দেবেন, তারপর আপনাদের এখানে কিন্তু জয়েনিং বা সিলেকশন হবে। ওকে, তাহলে আপনাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা থাকছে না। আর এখানে আপনাদের যা বেতন বলা হয়েছে তা একটি বিগ অ্যামাউন্টের বেতন থাকছে। সেটি আপনাদের পদের উপর ডিপেন্ড করবে যে আপনারা কোন পদের জন্য এখানে আবেদন করছেন এবং কোন পদে আপনারা এখানে সিলেকশন পাচ্ছেন, ঠিক আছে। বিভিন্ন পদের জন্য বিভিন্ন ধরনের স্যালারি আপনাদের এখানে দিচ্ছে, সেটি আপনাদের কিন্তু বিগ অ্যামাউন্টের স্যালারি এখানে পে করছে ইনকাম ট্যাক্স থেকে। এখানে আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনাদের বয়স কত বলেছে, 18 থেকে 32 বছর বয়সের মধ্যে যে কোনো ক্যান্ডিডেট আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। এখানে আপনাদের এই 18 থেকে 32-এর মধ্যে আপনাদের এজ রিল্যাক্সেশন সহ বলা হয়েছে, ঠিক আছে। আর আপনাদের এখানে শেষ তারিখ কবে থাকছে, মানে আবেদন যদি আপনারা করতে চান কোনো ক্যান্ডিডেট, তাহলে আপনারা 31শে জানুয়ারি 2026-এর আগে এখানে আপনাদের আবেদন করতে হচ্ছে। আপনারা কিন্তু 31শে জানুয়ারির আগে এখানে আবেদন করে ফেলবেন। ওকে, তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা। এই কারণেই আপনারা জানাবেন যে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে সমস্ত চাকরির ভ্যাকেন্সি বেরোয় সেগুলো সবার প্রথমে আমি আপনাদেরকে এই মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলের মাধ্যমে পৌঁছে দিতে পারবো। তাই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা। তো বন্ধুরা, এখানে দেখুন ইনকাম ট্যাক্সের যে নতুন রিক্রুটমেন্টটি জারি করেছে, এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন আমি আপনাদের আগে জানালাম যে মিনিমাম আপনাদের 10 পাস হলেই হবে, 12 পাস গ্রাজুয়েট, মানে আপনারা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, 12 পাস হলে আবেদন করতে পারবেন, মানে উচ্চ মাধ্যমিক পাস, এবং গ্রাজুয়েট হলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। এই ইনকাম ট্যাক্স অফিসে যে সমস্ত পদ আপনাদের বেরিয়েছে সেখানে আপনাদের বয়স সীমা কত বলা হয়েছে দেখুন। মিনিমাম বয়স আপনাদের 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম আপনাদের 25 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হচ্ছে, ঠিক আছে। এটি কিন্তু আপনাদের অফিসিয়াল নোটিশ অনুযায়ী। কিন্তু এবার এজ রিল্যাক্সেশন দিয়ে আপনাদের বয়স কত হচ্ছে দেখুন। ওবিসি ক্যান্ডিডেটদের জন্য আপনাদের এখানে এজ রিল্যাক্সেশন দিয়ে হচ্ছে মিনিমাম 18 বছর এবং আপনাদের ম্যাক্সিমাম 30 বছর। তার মানে আপনাদের কিন্তু এখানে আপনাদের 3 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছে ওবিসি ক্যান্ডিডেটরা, এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছেন তাদের এখানে এজ লিমিট কত বলেছে, 18 থেকে 32, মানে এসসি এসটিরা এখানে 5 বছরে আপনারা এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে, এখানে আপনাদের কোন কোন পদের জন্য এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে, 3টি পদ আপনাদের এখানে রয়েছে। একটি হচ্ছে আপনাদের এমটিএস বা মাল্টিটাস্কিং স্টাফ, আরেকটি হচ্ছে আপনাদের স্টেনোগ্রাফার গ্রেড 2 আছে, আর তৃতীয় নম্বরে আপনাদের আছে এখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট। এই 3টে পদে কিন্তু আপনাদের এখানে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ইনকাম ট্যাক্স অফিস থেকে। ওকে, হু ক্যান অ্যাপ্লাই, এই ইনকাম ট্যাক্স অফিসে কারা কারা আপনারা আবেদন করতে পারবেন। এখানে অল ইন্ডিয়া থেকে আপনারা আবেদন করতে পারবেন, মানে ভারতের যে কোনো রাজ্য থেকে, যে কোনো গ্রাম, যে কোনো জেলা, যে কোনো শহর থেকে সবাই আপনারা এখানে আবেদন করতে পারবেন। ওকে, মেল অ্যান্ড ফিমেল, মানে পুরুষ মহিলা বোথ আপনারা সকলেই এখানে আবেদন করতে পারবেন।
তো বন্ধুরা, এই ইনকাম ট্যাক্স অফিসে যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদের অ্যাপ্লিকেশন ফিজটা কত দিতে হচ্ছে একবার দেখে নিন। এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফিজটি বলেছে তা আপনাদের কিন্তু এখানে কাস্ট অনুযায়ী এখানে ডিভাইড করে দেওয়া হয়েছে। যেমন ধরুন জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে যদি আপনি আবেদন করেন তাহলে আপনাকে এখানে আবেদন মূল্য দিতে হচ্ছে 200 টাকা, এবং যদি এসসি, এসটি এবং পিএইচ ক্যাটাগরি থেকে আপনারা আবেদন করেন তাহলেও আপনাদেরকে কিন্তু 200 টাকা এখানে আবেদন মূল্য দিতে হচ্ছে। অর্থাৎ আপনাদের কিন্তু সকলকেই এখানে 200 টাকা করে আবেদন মূল্য দিয়ে তবে আবেদন করতে হবে। ওকে, আর এই আবেদন মূল্যটা আপনারা নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু এখানে আপনারা জমা দিতে পারেন। সেটি যখন আপনারা অনলাইনে ফর্মটি ফিল আপ করবেন ইনকাম ট্যাক্স অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, তখন কিন্তু আপনারা এই আবেদন মূল্যটা জমা করতে পারবেন। মনে করুন আপনি এই ইনকাম ট্যাক্স অফিসে আবেদন করে ফেলেছেন, ঠিক আছে, আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে ম্যাচ করেছে, আপনারা এখানে আবেদন করেছেন, কিন্তু এবার বিষয়টি হচ্ছে আপনাদের এখানে সিলেকশনটি কিভাবে হবে, মানে এখানে আপনি চান্স পাবেন কিভাবে। এই যে ইনকাম ট্যাক্স অফিসে যে রিক্রুটমেন্টটি জারি করেছে, যে 3টে পদ, সেই 3টে পদে আপনাদের কিন্তু কোনো রকম পরীক্ষা এখানে আপনাদের দিতে হচ্ছে না। মানে সিলেকশন ক্রাইটেরিয়ার মধ্যে আপনাদের কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা থাকছে না। ওকে, তাহলে কি থাকছে? স্কিল টেস্ট থাকছে বা ট্রেড টেস্ট। আপনাদের কিন্তু যোগ্যতা অনুযায়ী আপনাদের এখানে স্কিল টেস্ট নেওয়া হবে, তারপরেই আপনাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। মানে আপনাদের কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু আপনাদের এখানে ডিরেক্ট ইন্টারভিউ নেওয়া হবে এবং স্কিল টেস্ট নেওয়া হবে, তারপরে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাচ্ছে। ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়া মানেই কিন্তু আপনাদের এখানে সিলেকশন, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন, আমরা এখানে কিন্তু এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে যে নোটিশটি জারি করেছে সেই অফিসিয়াল নোটিশটিতে আমরা চলে এসেছি। এখানে আপনাদের ডেট কবে বলেছে দেখুন, মানে এখানে ওপেনিং হচ্ছে কবে থেকে আপনাদের এই আবেদন প্রক্রিয়া। এখানে এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে 7/1/2026 থেকে। আর লাস্ট ডেট কবে অনলাইন ফর্ম ফিল আপের, এখানে আপনাদের লাস্ট ডেট রাখা হয়েছে 31/1/2026, মানে এই জানুয়ারি মাসের 31 তারিখে কিন্তু আপনাদের এখানে শেষ তারিখ। ওকে, আর এখানে আপনাদের যে ভ্যাকেন্সির পজিশন দিয়েছে দেখুন, এখানে আপনাদের যে প্রথমে যে ভ্যাকেন্সিটির জন্য আমি বলেছিলাম সেটি হচ্ছে আপনাদের স্টেনোগ্রাফার গ্রেড 2। এখানে আপনাদের 12টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে আপনাদের পে লেভেল, মানে আপনাদের স্যালারি কত বলে দিয়েছে, লেভেল 4 অনুযায়ী আপনাদের স্যালারি থাকবে এখানে 25,500 থেকে 81,100। এটি থাকছে আপনাদের এই স্টেনোগ্রাফার গ্রেড 2 এর জন্য বেতন। ওকে, সেকেন্ডে আপনাদের থাকছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট বা টিএ। এখানে আপনাদের কতগুলি ভ্যাকেন্সি খালি আছে? 47টি ভ্যাকেন্সি খালি আছে। এখানে আপনাদের যে বেতন বলা হয়েছে তার লেভেল 4 অনুযায়ী কিন্তু আপনাদের বেতন থাকছে। সেই বেতনটি হলো আপনাদের 25,500 থেকে 81,100। এটি হচ্ছে আপনাদের এই টিএ বা ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এই পদের বেতন। দেন 3 নম্বরে আপনাদের আছে মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস। এখানে আপনাদের শূন্যপদ কতগুলি আছে? 38টি আপনাদের এখানে শূন্যপদ আছে। আপনাদের বেতন কত থাকছে? লেভেল 1 অনুযায়ী বেতন থাকছে আপনাদের 18,000 থেকে আপনাদের 56,900। এটি আপনাদের বেতন থাকছে এই এমটিএস পদের জন্য। ওকে, এখানে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলেছে দেখুন, ন্যাশনালিটিস বা সিটিজেনশিপ কি বলেছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। মানে এখানে আপনারা ভারতের সিটিজেন হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন। আপনারা কোন জেলা, কোন রাজ্য, কোথা থেকে আবেদন করছেন সেসব দেখা হবে না এখানে। আপনারা ভারতের বাসিন্দা হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে বলে দেওয়া হয়েছে আপনাদের এজ লিমিট। এটি কিন্তু খুবই মনোযোগ সহকারে দেখবেন। স্টেনোগ্রাফার গ্রেড 2 প্রথম যে পদটি ছিল সেই পদে আপনাদের এখানে এজ লিমিট কত রাখা হয়েছে? 18 থেকে 27 বছর। মানে 18 বছর থেকে আপনাদের 27 বছর বয়সের মধ্যে বয়স হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন। মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম আপনাদের 27 বছর। এবার এখানে আপনাদের এজ রিল্যাক্সেশনও আছে, সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। সেকেন্ড আপনাদের বলেছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট বা টিএ। এখানে আপনাদের এজ লিমিট কত রেখেছে? এখানে আপনাদের এজ লিমিট রেখেছে 18 থেকে 27 বছর। এখানেও আপনাদের মিনিমাম বয়স 18 বছর প্রয়োজন এবং ম্যাক্সিমাম আপনাদের 27 বছর প্রয়োজন। ওকে, দ্বিতীয় নম্বরে আপনাদের আছে মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস। এখানে আপনাদের 18 থেকে 25 বছর বয়সের মধ্যে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনাদের ন্যূনতম বয়স 18 বছর এবং 25 বছর আপনাদের ম্যাক্সিমাম বয়স হলে আপনারা এমটিএস পদে আবেদন তো করতে পারছেন। ওকে, এবার দেখুন বলেছে এজ রিল্যাক্সেশন। এখানে আপনাদের গভর্নমেন্টের পক্ষ থেকে যে এজ রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে তা দেখুন কি বলেছে। এখানে বলেছে যে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনস্ট্রাকশনস ফর মেরিটিয়াস স্পোর্টস পার্সন রিল্যাক্সেশনস অফ আপার এজ লিমিট আপ টু ম্যাক্সিমাম 5 ইয়ার্স। মানে আপনাদের ম্যাক্সিমাম 5 বছরের এখানে এজ রিল্যাক্সেশন দিচ্ছে গভর্নমেন্টের রুল অনুযায়ী। ওকে, আর তাছাড়াও আপনাদের 10 বছরের পর্যন্ত এজ রিল্যাক্সেশন থাকছে এখানে যদি আপনারা এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকেন। তাহলে বুঝতে পারছেন গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু 5 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে, কিন্তু তার মধ্যে আপনাদের কাস্ট যদি এসসি এসটি হয় তাহলে কিন্তু আরও 10 বছরের এজ রিল্যাক্সেশন আপনারা পেয়ে যাবেন। এখানে আপনাদের যে এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন, মানে কোন পদের জন্য কতটা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন আপনাদের দেখুন। প্রথম যে পদটি ছিল আপনাদের কি স্টেনোগ্রাফার গ্রেড 2 বা স্টেনো। এই পদটিতে আপনাদের এখানে যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হচ্ছে আপনাদের 12 ক্লাস পাস।
মানে হচ্ছে আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে আপনারা এই পদের জন্য যোগ্য, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। সেকেন্ড আপনাদের আছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট বা টিএ। এই পদের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি বলেছে? এ ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন, মানে আপনাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েশন হতে হচ্ছে, মানে ডিগ্রি প্রাপ্ত কোনো লোক আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। মিনিমাম আপনাদের এখানে গ্র্যাজুয়েশন প্রয়োজন যদি আপনারা এই টিএতে আবেদন করেন। তৃতীয়তে বলেছে আপনাদের মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস। এই পদে যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ম্যাট্রিকুলেশন, মানে মাধ্যমিক পাস। ওকে, শুধুমাত্র মাধ্যমিক পাস হলে আপনারা এই ইনকাম ট্যাক্সের এই মাল্টিটাস্কিং স্টাফ এই পদে আবেদন করতে পারবেন। এরপরে বন্ধুরা এই পিডিএফটিতে আপনাদের এখানে বলে দিয়েছে, দেখুন এখানে আপনাদের বলেছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন। দেখুন সে সমস্ত ইনস্ট্রাকশন আপনাদের দিয়ে দিয়েছে। এখানে আপনারা আবেদন করতে গেলে এই যে ওয়েবসাইটটি আছে ভালো করে দেখবেন, খুবই মনোযোগ সহকারে দেখবেন। এই ওয়েবসাইটটিতে আপনাদেরকে যেতে হবে, ঠিক আছে। আর কিভাবে আপনারা আবেদন করবেন সেই সম্পূর্ণ প্রক্রিয়াটি কিন্তু এখানে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছে। এটি আপনারা পড়ে নেবেন, সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে আবেদন করে ফেলবেন। আর আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, এখানে কি কি ডকুমেন্টস আপনাদেরকে এখানে জমা দিতে হবে সেই সমস্ত কিছু কিন্তু আপনাদের এখানে লেখা রয়েছে। এবং আপনাদের যে অ্যাপ্লিকেশন ফিস প্রয়োজন তাও দেখতে পাচ্ছেন, এখানে 200 টাকা করে কিন্তু আপনাদের এখানে আবেদন মূল্য দিতে হচ্ছে। ওকে, তাহলে আপনারা কিন্তু এই যে ওয়েবসাইটটি আমি আপনাদেরকে বললাম ভালো করে দেখে নিন। এই ওয়েবসাইটে আপনারা যাবেন, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আবেদনটা করে ফেলবেন ইমিডিয়েট। 31 তারিখ কিন্তু আপনাদের এখানে শেষ তারিখ থাকছে। ওকে, তো বন্ধুরা আশা করি আমি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ যে তথ্য ছিল সমস্ত কিছু তুলে ধরতে পেরেছি। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটিতে, আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা। ওকে, আমরা আবার আসছি নতুন কোনো সুন্দর চাকরির খবর নিয়ে। ততক্ষণে আপনারা মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলের পাশে থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।